নমস্কার। আজকে আপনারা যে গাড়িটি দেখছেন সেটি হলো মারুতি সুজুকি ব্যালিনো ডেল্টা মডেল। আমরা দেখে নেব ডেল্টা মডেলে কী পাওয়া যাচ্ছে। শুরুতেই দেখে নিচ্ছি আমরা, সামনে দেখা যাচ্ছে সুন্দর একটি গ্রিল। গ্রিলের পাশে রয়েছে হেডল্যাম্প এবং ইন্ডিকেটর। হেডল্যাম্পটি যেটি দেখছেন সেটি হলো প্রজেক্টর হেডল্যাম্প, যেটি রাতে দেখতে খুবই সুবিধা হয়, তাকে হ্যালোজেন হেডল্যাম্প জানা হয়। আমরা এখন এর বোনারটি খুলে ইঞ্জিনটি দেখে নেব। এর ইঞ্জিনটি হলো 1200 সিসির 4 সিলিন্ডার ইঞ্জিন, যা 89 বিএইচপি জেনারেট করে এবং 113 নিউটন মিটার অফ টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি খুবই রিলায়েবল, মারুতি ইঞ্জিন যেহেতু খুবই রিলায়েবল এবং ভালো মাইলেজ দেয়। 20+ মাইলেজ দেখা যাচ্ছে যায় এই ব্যালিনোর এই মডেলে। কিন্তু এটি পেট্রোল নয়, সিএনজি মডেল। এতে আপনারা আরও বেশি মাইলেজ পেয়ে যাবেন, 30+। কিন্তু এর যে এইচপি আছে বা পাওয়ার আছে একটু কম সাধারণ পেট্রোলের তুলনায়। তো আমরা ইঞ্জিন খুলে দেখে নেব কেমন দেখতে এর 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড 4 সিলিন্ডার ইঞ্জিনটি। এখন আমরা মারুতি সুজুকি ব্যালিনোর সাইড থেকে আমরা দেখে নেব কেমন দেখতে। এর সাথে আপনারা দুটো ডোর পেয়ে যাচ্ছে এবং দুটো ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন সামনের চাকাতে। যেহেতু এটি ফ্রন্ট হুইল ড্রাইভ, তাই সামনের চাকাতেই শুধু ডিস্ক ব্রেক দেওয়া আছে এবং পিছনের দু চাকাতেই ড্রাম ব্রেকস দেওয়া থাকে। এর চাকা আপনারা পাবেন 185/65 R16 মাপের, যা খুবই কমফোর্টেবল। পেছন থেকে দেখতে অনেকটা এরকম, এবং এর যে লাইটগুলি দেখা যাচ্ছে সেটি এলইডি লাইট, রাতে যখন জ্বলে খুব সুন্দর লাগে। এর মধ্যে আপনারা সেফটি ফিচার্স হিসেবে ডিফোগার পেয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ওয়াইপার বা ওয়াশার পান না এই মডেলে। এখন এর বুটটি দেখে নেব। যেহেতু এটি ডেল্টা মডেল সিএনজি, তাই এর মধ্যে সিএনজির যে ট্যাঙ্ক সেটি রাখা আছে এবং সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্পেয়ার হুইল। সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা রিফ্লেক্টর, যা আপনারা যখন চাকা লিক হয় বা অন্য কিছু হয় তখন আপনারা রাস্তায় রেখে আপনারা গাড়ি ঠিক করতে পারেন। সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা ডেল্টা মডেল থেকেই পার্সেল ট্রে, খুব সুন্দর, এবং একটি হাত রাখার জায়গা, যা আপনারা গাড়ির বুটটি বন্ধ করার সময় ইউজ করতে পারেন। এখন আমরা এর প্যাসেঞ্জার সিটে দেখে নেব যে কেমন, কতটা স্পেস আছে এবং কতটা কমফোর্টেবল। পেছনে পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাব্রিক সিট এবং 3টে হেডরেস্ট পেয়ে যাচ্ছেন। উঠে বসে দেখে নেব যে থাই সাপোর্ট কতটা পাওয়া যায় এবং কতটা কমফোর্টেবল। দেখুন, আমার হাইট হলো 5 ফুট 5 ইঞ্চি। আমার নি রুম অনেকটাই আছে, দেখতে পাচ্ছেন, এবং আমি খুব কমফোর্টেবলি বসেছি। 3জন প্যাসেঞ্জার পেছনে আরামে বসে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। বা 2জন প্যাসেঞ্জার এবং 1জন চাইল্ড পেয়ে যাচ্ছেন। পিছনে আপনারা আইসোফিক্স চাইল্ড মাউন্ট এবং সিট বেল্ট। সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা গ্র্যাব হ্যান্ডেল এবং পিছনের জন্য একটি লাইট। পেছনের জন্য এই মডেলে কোনো এসি ভেন্ট থাকে না, কিন্তু জিটা মডেল থেকে আপনারা পেছনে এসি ভেন্ট পেয়ে যান। ফ্যাব্রিক সিট খুবই আরামদায়ক, সফট, লং জার্নির ক্ষেত্রে এটি খুবই উপযোগী। দরজা বন্ধ করে আমরা দেখে নেব কেমন দেখা যাচ্ছে বাইরের সিনারি। খুবই সুন্দর, কোনো ক্লাস্ট্রোফোবিক ফিল মনে হচ্ছে না, কারণ এর জানলাটি বেশ ওয়াইড এবং হাইটও খুব ভালো। আপনারা কোনো ক্লাস্ট্রোফোবিক ফিল করবেন না এতে। এই যে হাত রাখা জায়গাটি আছে সেটি সফট টাচ নীল কালারের ফ্যাব্রিক, কিন্তু খুব ভালো। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো আপ অ্যান্ড ডাউন করার জন্য সুইচ। সঙ্গে আপনারা কালো রঙের বা ব্ল্যাক গার্নিশিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল। এখন আমরা দেখে নেব এর সামনের সিট বা ড্রাইভার সিটে কী পাওয়া যাচ্ছে। ড্রাইভার সিটে আমরা গিয়ে দেখে নিচ্ছি। প্রথমত এর চাবিটি অনেকটা এরকম, যেটি বেশিরভাগ মারুতির গাড়িতেই পাওয়া যায়, সুজুকির হয়তো দেখা যায়। আমরা এটা কি হলে ইনসার্ট করে নিচ্ছি। ড্রাইভার সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো লক, আপ ডাউন পেয়ে যাচ্ছেন, এবং সঙ্গে পেয়ে যাচ্ছেন মিরার ঠিক করার বা
অ্যাডজাস্ট করার, সঙ্গে পেয়ে যাচ্ছেন মিরার ফোল্ডের একটি সুন্দর একটি বটন পেয়ে যাচ্ছেন। ড্রাইভার সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন আর্মরেস্ট, খুবই নরম এবং ব্লু কালার, দেখতে খুবই সুন্দর লাগে। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো, একটি স্পিডোমিটার, একটি হলো আরপিএম মিটার। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল, যে সুইচটি এটা অন বা অফ করার। সঙ্গে আপনারা চাইলে সিএনজিতেও চালাতে পারেন বা পেট্রোলেও চালাতে পারেন, এটা হলো সিএনজির গাড়ির স্পেশালিটি। আপনারা সিএনজি শেষ হয়ে গেলে পেট্রোলেও এটা আপনারা সুইচ করে চালাতে পারবেন। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেডলাইট লেভেলার এবং এসি ভেন্ট অ্যাডজাস্ট করার, যে আপনারা ব্লোয়ারটা কত স্পিডে চলবে কম চলবে এর জন্য আপনারা সুন্দর একটি অ্যাডজাস্ট করা এসে পেয়ে যাচ্ছেন। এবং ফেসে লাগবে কিনা বা কোন সাইডে আপনারা চালাতে চান তার জন্য এসি ভেন্টের একটা সুন্দর চাবিও পেয়ে যাচ্ছেন। স্টিয়ারিং হুইলটিতে আমরা বা সাইডে দেখতে পাচ্ছি একটি মোড বাটন এবং ভলিউম আপ ডাউন করার জন্য পেয়ে যাচ্ছি আমরা ইনফোটেনমেন্টের জন্য। সঙ্গে ডান সাইডে কোনো কিছু ডামিও সুইচ পাওয়া যাচ্ছে, যা আপনারা উঁচু মডেলে গেলে সেখানে আপনার ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন। সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি হর্ন, সুজুকি ডবল হর্ন। আপনার বলিউম যে গাড়ি আছে তার সেখান থেকে আপনারা ডবল হর্ন পেয়ে যান। এখন আমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি দেখে নিই। দেখুন চালু হয়ে গেছে, যেহেতু এর দরজা খোলা তাই সাইন দেখাচ্ছে সুন্দর। এর হলো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আপনারা এতে গান শুনতে পারবেন বা মিডিয়াতে আপনারা ব্লুটুথ লাগিয়ে আপনারা নিজে পছন্দ মতো গানও শুনতে পারবেন। এবং ভিডিও সুইচ খুব সুন্দর দেখতে। অটো এসি পাওয়া যাচ্ছে এই মডেল থেকেই। এটা হলো ফ্যানের সুইচ এবং এটা হলো আপ ডাউনের টেম্পারেচার। এটা হলো ফ্রন্টে যখন আর কি ঠান্ডার দিন হয় বা বৃষ্টির সময় আপনারা এটি ডিফগার পেয়ে যাচ্ছেন। অনেক সময় বৃষ্টিতে গাড়ির উইন্ডশিল্ডে যখন কুয়াশা জমে সেটা এটার জন্য উপযোগী। এবং রিয়ারেও পেয়ে যাচ্ছেন ডিফগার, তার সুইচ হলো এটা। এবং এটা হলো এসি অন অফ করার সুইচ। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক। সঙ্গে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি হ্যান্ড ব্রেক, গ্লাভ বক্স পেয়ে যাচ্ছেন। এটি সফট টাচ নয় কিন্তু দেখতে অনেকটা সফট টাচের মতোই। সঙ্গে আপনার উপরে পেয়ে যাচ্ছেন ড্রাইভারের জন্য টিকিট হোল্ডার এবং এটি 2 ওয়ে অ্যাডজাস্টেড। আপনারা যেটি আপনারা সূর্যের আলো থেকে বাঁচার জন্য ইউজ করতে পারেন, এভাবে খুলতে পারেন এবং বন্ধ করতে পারেন। কো প্যাসেঞ্জার সিটের জন্য সেম দেওয়া আছে কিন্তু এটাতে মিরর দেওয়া আছে। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর লাইট, ক্যাবিন লাইট পেয়ে যাচ্ছেন। সঙ্গে গ্র্যাব হ্যান্ডেলও পেয়ে যাচ্ছেন। সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটি গ্লাভ বক্স, বেশ ডিপ। এখানে আপনারা বোতল বা অন্য কোনো ডকুমেন্ট রাখতে পারবেন চাইলে। এসি ভেন্ট দেওয়া আছে, সঙ্গে দেওয়া আছে কমফোর্টেবল সিট। ডেল্টা মডেল থেকে আপনারা 4 স্পিকার পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো টুইটার পাচ্ছেন না এই মডেল থেকে। কিন্তু এর যে উপরে মডেলগুলি আছে সেখান থেকে আপনারা জিটা মডেল যেটাকে বলে সেখানে আপনারা সুন্দর 4 স্পিকার এবং 2 টুইটার্স পেয়ে যাচ্ছেন। সেফটির মধ্যে এর মধ্যে পাওয়া যাচ্ছে 6 এয়ারব্যাগস, সামনে পিছনে কার্টেন এয়ারব্যাগস খুবই উপযোগী হয় অ্যাক্সিডেন্টের সময়। এবং এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 4 স্টার সেফটি রেটিং বালিনোর মধ্যে। এর প্রাইস পড়ে যায় পেট্রোল ভেরিয়েন্টে 7,85,000 টাকা অন রোড এবং সিএনজি ভেরিয়েন্টে এর দাম পড়ে যায় 8,84,000 টাকা। এর সিএনজি নিলে আপনারা মোটামুটি 1 লাখ টাকার বেশি দিতে হবে, কিন্তু এই 1 লাখ টাকায় আপনারা অনেকটা মাইলেজ পেয়ে যাচ্ছেন, প্রায় এক্সট্রা 50% মাইলেজ পেয়ে যাচ্ছেন, যেটা আপনার জন্য অনেক কাজে লাগবে। আপনি যদি প্রথম গাড়ি হিসেবে মারুতির কোনো গাড়ি চুজ করতে চান তাহলে আপনার জন্য বালিনো একটি পারফেক্ট গাড়ি হতে পারে। এই গাড়িটি খুবই রিলায়েবল এবং খুবই ভালো মাইলেজ দেয়। তো ফার্স্ট কার হিসাবে বা ফ্যামিলি প্রথম কার হিসাবে এই গাড়িটি আপনারা অবশ্যই বিবেচনা করতে পারেন। কিছু জিনিস আপনাদের দেখিয়ে নিচ্ছি যেটা হয়তো মিস হয়ে গেছে। এর মধ্যে পাওয়া যাচ্ছে ওআরভিএম, যেটি ম্যানুয়াল কিন্তু ডে অ্যান্ড নাইট, এবং আপনারা পেয়ে যাচ্ছেন কার্ড হোল্ডার যেটা খুবই উপযোগী। আপনারা এখানে পার্টস রাখার জায়গাও আছে, সেখানে রাখতে পারেন। কিন্তু এর উঁচু ভেরিয়েন্ট থেকে আপনারা আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন যে জিটা মডেল থেকে, কিন্তু এটা সেখানে নেই। কিন্তু এর টপ মডেলে এটা আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর ক্রুজ কন্ট্রোল, যেটা সত্যি বলতে একটি গাড়ির মধ্যে সব ভেরিয়েন্টে এটা থাকাই উচিত, কারণ এটা আপনার ফিউল সেভ করবে যখন আপনারা লং জার্নিতে যাবেন। আপনারা যদি এই গাড়িটি কিনতে চান তাহলে আপনারা চলে আসুন নেক্সা কোচবিহার। তা আমি একটি সুন্দর ভিজিট কার্ড দিয়ে দিচ্ছি যেখানে আপনারা কন্ট্যাক্টস নাম্বার এবং সব কিছু পেয়ে যাবেন, যাতে আপনারা কন্ট্যাক্ট করে এই গাড়িটি অবশ্যই সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এবং অফার্সে চলছে, অবশ্যই গাড়িটির অফার সম্বন্ধে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ।